আপনারা মনে করছিলেন হাসিনা সারা জীবন ক্ষমতা থাকবে? কি মনে করছিলেন? আয় হায় রে, যখন হাসিনার পক্ষ থেকে দালালেরা চামচারা বলে 41 সালের আগে আমাকে না হয় কে, আল্লাহ কয় 41 সাল লাগবে না, 24 সালের 5ই আগস্ট তোদের পলান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এই বাংলাদেশে দিনে আইন মন্ত্রী ছিল, জোরে কোন কি মন্ত্রী, নাম কি? আপনারা বলেন তো, আনিসুল হক কি কোট প্যান্ট পরে ধরা পড়ছে? কোট প্যান্ট, একটা শার্ট আর লুঙ্গি পরে নৌকার উপর। যখন আনিসুল হক ধরলো, পুলিশ বলতেছে চলেন যাই, তার আনিসুল হক চোখ টেরা করে। মানে আর একটা আছে, চিনার কোনো উপায় নেই। ওই একটা সাদা দাড়ি কামিয়া, বুঝলেন, মাথার চুলত দিছে কলপ। ওই এমন একটা শার্ট লুঙ্গি পরে আছে, মনে হয় রংপুরের মফি। আনিসুল হক চোখ মারা। পুলিশ কয় স্যার কি ওটা? কে ওটা? সালমানে রহমান। কি দাহিয়া দেখে ভাই, কি বুঝতেছে? অতাওয়াসাউ বিল হক, হক কথা বলতেছি। আল্লাহ কোরআনে বললেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, যারা দাড়ি টুপি নিয়ে বাংলাদেশের সম্পত্তি ব্যাংক থেকে মাইরা বিদেশে পাচার করে। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। এরা নবীর সুন্নতের টুপি পরে না, এরা নবীর সুন্নতেও দাড়ি রাখে না। এরা ভ্যাস ধরে বাংলাদেশি সম্পদ মারবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? 18 সালের নির্বাচন দিনত না রাতত? হ্যাঁ, সকালবেলা সে গল্প করতেছে, তুই কয়টা মারলু? তোকে আমি 1 মুড়ি মারছি। 1 মুড়ি মানে 100টা। কে রে, তুই সারা রাতে 100টা মারছিস? কয় মোমবাতির আলো ভাই, মার্কা ঠিক মতো দেখা যায় না, বুঝিস না। আর তুই মারছিস কয়টা? আমি মোবাইলে লাইট দিয়ে মারছি 200টা। কেউ দেখেনি কে? আরে পাগলা, দরজা জানলা বন্ধ করে মারছি রে, দেখবি কে? আপনারা বলেন তো, ইমানদার না বেঈমান? কারণ কি কি বন্ধ করে মারছে? দরজা জানলা বন্ধ করে সমানে সিল মারছে। আর 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাকে এক ভাই, তার ছেলে হয়েছে গ্রাম সম্পর্কে, ভাই করে ডাকে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, কি নাম রাখবো? আপনি আলেম মানুষ, একটা ভালো নাম কোন তো? তাই বললাম, এই সময় একটা ভালো নামের খবর আমার কাছে আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। কি সাইদ? রংপুর আর মফিজ নাই রে পাগলা, রংপুর আর মফিজ নাই রে। সর্বপ্রথম এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে জীবন দিয়েছে তার নাম কি? আমার ভাই আমারে বলল, হুজুর আসলে খুব ভালো নাম। আমার খেয়াল ছিল না, আজ থেকে আমার ছেলের নাম রাখবো আবু সাইদ। এখন সবাই ডাকে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। আপনার বলেন তো, আবু সাইদ কি মরছে? একটা মরিছে। এই বছর যত ছেলে জন্ম নিছে অধিকাংশের নামই হলো আবু সাইদ। আমার এক খালাতো বোনের মেয়ে হয়েছে। খালা আমারে কয়, বাজান তোমার তো বোনের একটা মেয়ে হলো, একটা ভালো নাম রাখো তো, তুমি আলেম মানুষ। আমি বললাম, খালা একটা নাম আমি বলে তো আপনার পছন্দ হয় কিনা? তো খালা বলে, কি নাম? আমি বললাম, হাসিনা। হাসিনা, ওরে বাবা। খালা কয়, তুই আলেম না জানেন? আমি বললাম, খালা এত রাগ করছেন কেন? তুই জানিস না হাসিনা একটা খুনি? এই খুনির নাম আমি আমার নাতনির নাম রাখবো না। ওরে বাবা রে। তখন আমি বললাম, আবু সাইদ মরে নাই, আবু সাইদ মানুষের অন্তরে। জোরে কোন ঠিক কি না? আর হাসিনার নাম ওরাও পৌঁছে গেছে, কেউ তার নাম রাখতে চাচ্ছে না। ওদের কিশোর একটা গান গাইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারে দেখা না পাইলাম।
একজন সাংবাদিক হাসিনা বলতেছে, আপনি যে বিপদে পড়ছেন এখন কোন দোয়া পড়তেছে? হাসিনা বলতেছে, পড়বার গেলে ওর নাম খেয়াল হয়, এই জন্য দোয়াটাও পড়া যাচ্ছে না, কারণ দোয়ার নাম হলো ইউনুস। ধরে কোন দোয়ার নাম কি? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কয়দিন থাকবেন? কথা কয় না। সূরা আসরের তাফসীর শুনবার গেলে এগুলো একটু হাহু কওয়া লাগবে রে বাবা। কয়দিন? কয়দিন? মশান তো ভালোই মারতেছেন, চাষরে বসে গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবি। আমি বললাম, ভাই তোমরা তো ফাঁসির চিন্তা ভালোই করতেছো, কিন্তু তোমাকে মৃত্যু হবে। তাই হুজুর ফাঁসির চিন্তায় আমার মরার কথা মনেই নেই। এখন আপনারা বলেন, ফাঁসির আসামি বড় না মরার আসামি বড়? ফাঁসির আসামি কিন্তু তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। এখানে আমরা যত মানুষ বসেছি আমরা সবাই হলাম মরার আসামি। ধরে কান কিসের আসামি? কয় তারিখ বাড়ি যাওয়া পারবেন? গ্যারান্টি আছে? একজন জুয়ান তাগড়া ছেলে বলেন, হুজুর আমি বাড়ি যাবই, বলেন। তাহলে আপনার বাড়ি যাওয়াই যদি গ্যারান্টি না থাকে, আপনি পাগলের মতন এভাবে রাস্তায় কেন ঘুরতেছেন? কি জন্য ঘুরতেছেন? আপনাকে বলতেছি না, আপনাকে মাধ্যমে অ্যাঙ্গেলে ওদেরকে বলতেছি। কথাটা বুঝতেছেন? হ্যাঁ আসেন। তোমরা আবার খাড়া হয়ে থাকলে কেন? বসার চান্স নাই। ভাগ্য লাগবে রে, ভাগ্য লাগবে। এই কোরআনের মাহফিলে বসাটা হলো ভাগ্যের ব্যাপার। ধরে কেন ঠিক কিনা? ভাগ্যের ব্যাপার। আবু জেহেল খাড়ায় থেকে কোরআন শুনতে খাড়া হওয়া, ওর বসার ভাগ্য হয় না। আর আবু বকর সামনে বসে থেকে শুনছে, আবু বকর সামনে বসে থেকে শুনছে, আর আবু জেহেল চোরের মতন খাড়া হয়ে শুনছে। আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে এতই পছন্দ করছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদের রুহগুলো মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরো না। এ কথা কার? আপনারা বলেন তো, হিন্দুর ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ? ইহুদির ঘর, খ্রিস্টানের ঘর, বৌদ্ধদের ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কিন্তু মুসলমানের ঘরে আমরা যারা জন্ম নিয়েছি, আমাদের মুসলমান হয়ে মরা খুবই সহজ। হিন্দুর ঘর, বৌদ্ধের ঘর থেকে যে মুসলমান হয়ে মরা কঠিন, এর প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, যেই চাচা নবীকে ছোট কাল থেকে বড় পর্যন্ত লালন পালন করেছেন, তার নাম কি? আবু তালেব। হ্যাঁ, আবু তালেব কিন্তু ঈমান নিয়ে মরতে পারেনি, উনি কিন্তু বেঈমান হয়ে মারা গেছে। নবী যতবার কলেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন, প্রথম নিজের চাচাকে আগে কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু চাচা খালি লব উল্টাই, কলেমা গ্রহণ করে না। চাচা যখন অসুস্থ হয়ে মৃত্যুর বিছানায় পড়ে গেল, আল্লাহ নবী দেখলেন এটা একটা সুযোগ। মানুষ যখন মরবার যায় তখন মানুষের মন মস্তিষ্ক নরম হয়ে যায়। যখন ঠিক কিনা? আল্লাহ রাসূল সুযোগ বুঝে বললেন, চাচা উঠপারি যখন আর পারবেন না, তাহলে একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাতটা ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা শোনার পরেও চাচা আবু তালেব বললেন, বাজান মরে যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো, যে যে ধর্ম পালন করে মনে করে তারটাই আসল। হিন্দুরা মনে করে আমাকেটাই আসল, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই মনে করতেছে আমরাই 1 নম্বর। আসলে তোমরা তো 1 নম্বর বললে হবে না, ধর্মের মালিককে আরো জোরে বলেন, তিনি কোনটারে 1 নম্বর করেছে সেটা দেখা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াবতাগি
গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। আপনারা কি মুসলমান হয়ে বিপদে পড়ছেন? হ্যাঁ, তাহলে জবান খুলে বলেন সে ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরেই আল্লাহ আমাদেরকে কবুল করেছে। খুশি না বেজার? তাহলে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আগে যখন ছোটবেলায় গান শুনছিলাম তখন কিন্তু এখানে বলা হচ্ছে আমি পাপী তিনি জাবিন্দার। এই তিনি কে? অনেকে বলে আল্লাহ। আল্লাহ না, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল বারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদেরকে সুপারিশ করে জেরা করে আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? যেই নবী লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। দুনিয়া হলো আপনার কষ্টের জায়গা। যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট। কয়টা? ওই বছরেই। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মারা গেলেন। 3 নম্বর তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। সেই বছরই আল্লাহ তাআলা নবীকে মেরাজ করালেন। 3টা কষ্টের পরে একটা কি? সুখ। তার মানে বোঝা গেল কষ্টের পরে শান্তি আছে না নাই? ফেরেশতা জিবরাইল বললেন হুজুর, আপনি যদি জান্নাত থেকে বাইর না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবার পারবি না। দিবে না, না পারবি না। কেন পারবে না? কারণ আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আপনারা বলেন তো, আল্লাহ যে কথা বলেছে সে কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বক্তা যখন বলে আল্লাহু আকবার কোন তখন তাইরা এর এই করা লাগবে। তারপর আপনার আল্লাহু আকবার কবেন না করলেন সমস্যা নাই। কারণ বাংলাদেশের বড় 2টা দল আমরা দেখছি সারা জীবন, বিএনপি আওয়ামী লীগ, এরা জীবনে আল্লাহু আকবার কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? তো আপনারা আওয়ামী লীগ বিএনপির লোক আল্লাহু আকবার কোথায় কবেন? আপনারা বগুড়াতে কোনোদিন আওয়ামী লীগের মিছিল আল্লাহু আকবার শুনছেন? কথা কন না কেন? শুনছেন? বিএনপির মিছিলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? তাহলে আপনারা বিএনপি আওয়ামী লীগ। আল্লাহর ইসলামে আন্দোলন যারা করে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের আয়াত শুনে তাদের ঈমান বেড়ে যায়, জবান খুলে আল্লাহু আকবার শব্দ উচ্চারণ হয়। এখন আপনারা কোন দল? জামাতের কথা আমি বলতেছি না, আমি আল্লাহর দলের কথা বলতেছি। এটা ওয়াজগবি একটা নাম ধরে আমার কালারিং করেন না ভাই। এই যে ক্যামেরাগুলো আছে সবগুলো নোট হয়ে যাচ্ছে। এর আগে তো আমার আগে যে বক্তব্য করলো ওই কোরআন তেলাওয়াত শেষ করতেই তো আপনারা আল্লাহু আকবার সেটা করলেন। তা আমাকে আপনাকে চয়েস হচ্ছে না। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওয়াজের প্রথম যদি না শোনেন সূরা আসরের তাফসীর বুঝতে আপনাদের কঠিন হবে। ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো কি বলতেছিলাম? ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবার পারবে না। কারণ আল্লাহ বলেছেন কেউ যদি জান্নাতে ঢোকে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়, চিরস্থায়ী। তা আপনি যদি বাইর না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আপনারা বলেন তো আমাদের নবী কি তার নিজের জন্য? কারণ হযরত বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ,
আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে, হুজুর আপনাকে 2টা করবে, একটা বাদ দিবে। তো রাসূল বললেন, কোনটা বাদ দিবে? বেলাল বলতেছে, মুনকির নাকির অমান নাবিউকা প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী, আপনার তো কোনো নবী নাই, আপনি হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা আপনি। আল্লাহ নবী আফসোস করে বললেন, বেলাল তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। নবী থাকার মধ্যে লাভ না লস? দেখেন কি লাভ। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি জান্নাত দেখার জন্য ঢুকছি, আল্লাহ কেমন জান্নাত আমার উম্মতের জন্য বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার জন্য কেমন জান্নাত বানাইছে সেটা দেখার জন্য আমি ঢুকি নাই, আমি ঢুকেছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। তো ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর তাহলে কি আপনি জান্নাতে ঢুকবেন না? আল্লাহ নবী বললেন, আমি সেই দিন পুরোপুরি জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, যেই নবী জান্নাতে যাও আমাদের কথা বলেনি, আপনারা তার উম্মত হবেন না বিপদে পড়লে যে ভারতে পলায় যায় তার চান্সে হবেন? কোন নেতার পিছনে ঘুরতেছেন? যেই নেতা বিপদে পড়লে কর্মীদের থুয়া পালায় যায়, এমন নেতার পিছনে আর আমরা ঘুর ঘুর করবো না। জোরে কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না? এই যে আপনার দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এর মানে কি? সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা, আমার নেতা তোমার নেতা। এখন একটু চিন্তা করে করবেন, বিশ্ব নবীর চরিত্র হলো না, ফুলের সাথে নবীর চরিত্রের তুলনা দেওয়া যাবে? এগুলা তো আমাকে এই চামচা নেতার চরিত্র। একজন চামচা বলতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। আমার নবীর চরিত্র ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। আজিম বোঝেন আপনারা? আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হলো আজিম। সবাই বলবেন বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র এমন একজন নবী নেতা আল্লাহ আমাদের ভাগ্যে দান করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ। সবাই দেখেন, এটা তো দেখা ছাড়া আমাদের উপায় নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দূর থেকে কোরআন দেখা ছাড়া উপায় নাই। খালি বক্তা ওয়াজ করবে আর আপনারা দেখবেন। এই দেখার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, কোরআনকে 2 হাতে ধরতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন মোতাবেক আমাদের চলতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন যে ছেলেরা মেলা ঘুরতেছে ওদেরকে যদি বলি, বাবা আসো তো কোরআনটা ধরো ধরো, হ্যাঁ অনেক যুবক কবে, হুজুর আমি খাড়া হয়ে পেশাব করছি, পেশাব করে পানি নেই, কারণ কোরআন ধরার 1 নম্বর যোগ্যতা কি কন্ত? খালি অজু লয় রে পাগলা, অজু করলেই কোরআন ধরা যাবে? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এখন চিন্তা করেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা কেমন হবে? খালি ভালো, কেমন ভালো? সারা জীবন তো দেখতেছেন ভাই, স্বাধীনতার পর থেকে আমি দেখতেছি, স্বাধীনতার পর থেকে আমরা সবাই দেখতেছি 54 বছর আমাদের দেখা শেষ। কি দেখবে না? আমরা বাপের দেশ দেখেছি, আমরা
ভাইয়ের শাসন দেখেছি, চাচার শাসন দেখলাম, ভাবির শাসন দেখলাম, ভাস্তির শাসন দেখলাম। 54 বছর আমাকে দেখা শেষ। একটা বার কি আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই? মুখ খুলে বলতেছেন না। যারা নামাজ পড়ে না তারা কিন্তু ভয় খাচ্ছে, কারণ যখন কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন নেতার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? 2 নম্বর দায়িত্ব হলো আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। আজকে আপনাদের মসজিদের উন্নয়ন করবে মাহফিল, মসজিদ তো মোটামুটি ভালোই দেখলাম, মাশাআল্লাহ মসজিদ তো দেখতে ভালোই, কিন্তু মসজিদে মুসল্লি কই? যখন নামাজ হলো, মুয়াজ্জিন আজান দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানের বাচ্চারা মেলার মধ্যে ঘুরতে পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। আমরা নামাজ পড়লাম, মেলার হইচই আমরা নামাজে পড়তে শুনতে পেলাম। তার মানে বোঝা গেল এরা কি হিন্দুর বাচ্চা? হ্যাঁ, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই, বেঈমানের দল। এশার নামাজ বাদ দিয়ে যারা মেলা ঘুরলো এরা হলো বেঈমান। ধরে কোন এরা কি? এটা কি আমার বাপের কথা? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে বেটা নামাজ পড়ে সে হলো বান্দা, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না। চিন্তা পড়ে গেছে। যারা মাগরিব এসব পড়েনি এরা চিন্তা করতেছে আমরা কি কই। সবাই কোন আর নিয়ত করেন, নিয়ত করেন ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। খালি এই নিয়ত করার সাথে সাথে আপনি সারা জীবনে যত নামাজ না পড়ার পাপ হয়েছে, এই নিয়তের সাথে সাথে আল্লাহ সব পাপ মাফ করে দিবে। বেনামাজি দেখছেন 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 কি সাউন্ড ডেকের। আপনারা যারা নামাজ পড়ছেন তারাও তো বলতেছেন না। আমি যে বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। মসজিদের উন্নয়ন হয়ে গেল, মসজিদের উন্নয়ন শেষ। ও টাকা দিয়ে মসজিদ দোতলা করবেন? হুজুর মসজিদ দোতলা করতেছি, এত মুসল্লি আটে না। মাশাআল্লাহ দোতলা হয়ে গেছে, এতই মুসল্লি, তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? সব কাজ করবার গেছে। আসরের খবর কি? হাট করতেছে। মাগরিবের খবর কি? হাটের থেকে ফেরত যাচ্ছে, সব জিনিসের দাম বেশি, হিসাব করতেছে। এশার খবর কি? মন খারাপ করে ফজরের মতোই আইছে, ঘুমোর থেকে উঠে আইছে, আর এশার নামাজের সময় মন খারাপ করে সব মসজিদ আইছে। কয় কাতার ভাই? বলে এক কাতারের বেশি হয় না। তো মসজিদের ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের মধ্যে এক কাতার মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। সবার শেষে আসা আগে যায়, এরা কি? এরা মুসল্লি? আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নামে ঠাট্টাকারী, আল্লাহর সঙ্গে এরা মশকরা করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কোরআন থেকে আপনাদেরকে সূরা আসরের তাফসীর শোনানো হবে, এই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআন থেকে পাইকারি সবাই হেদায়েত পাবে না। কারণ আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। নবী যখন কোরআন পড়েছে, আবু জেহেল চোরের মতন ঘরের বাহির থেকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু জেহেল কোরআনের পক্ষে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যে কোরআন শুনতে সারা রাত চলে গেল, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান এই কোরআন শোনা যাবে কিন্তু কোরআন ধরা যাবে না। আবু সুফিয়ান বলে ধরলে কি সমস্যা? আবু জেহেল বলতেছে কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা।
আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে তারা কোনো সময় চাবে না এই বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক। জোরে কোন কথা ঠিক? যারাই দেখবেন কোরআন চালু হওয়ার বিরুদ্ধে কথা বলবে, বুঝবেন তারাই হলো আবু জেহেলের লোক। তারা কোরআন শুনবে, কোরআন থেকে বরকতের আশা করবে, কিন্তু বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করবে না। আমরা কি আবু বক্করের দল হব না আবু জেহেলের দল হব? কারা কারা আবু বক্করের দল করবেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর, আকবরের আওয়াজ সবসরে জানো, লিল্লাহে তাকবীর। আপনারা কি বুঝতে পারছেন না এমনি হাত তুলছেন? আবু জেহেলের দল করবেন না আবু বক্করের দল? আবু বক্কর খালি কোরআন শুনছে, বাস্তবে কোরআনকে গ্রহণ করছে। আর আবু জেহেল শোনার দিক দিয়ে 1 নম্বর, কিন্তু মানার দিক দিয়ে কয় নম্বর? আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, এটা শোনা লাগবে আগে, তারপরে এটাকে গ্রহণ করতে হবে।